বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের সেই প্রহর, যখন পুরো দুনিয়া গভীর ঘুমে ডুবে থাকে, চারদিকে নীরবতা থাকে, আর এই নীরবতায় এক বান্দা ওঠে, তার রবের সামনে খাড়া হয়। না কেউ দেখনেওয়ালা, না কোনো শুননেওয়ালা, শুধুমাত্র আল্লাহ আর তার বান্দা। আর তারপর সেই মুহূর্ত হয় যেখানে তাকদির লেখা হয়, যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায়। আপনি কি জানেন, যে জিনিস দিনের বেলায় হাজারো দোয়ায় হাসিল হয় না, সেটা তাহাজ্জুদের কিছু ফোঁটা অশ্রুতে পাওয়া যায়। তাহাজ্জুদ শুধুমাত্র একটা নামাজ নয়, এটা আল্লাহর সাথে একটা বিশেষ সাক্ষাৎ। এটাও ইবাদত, যা ফরজ নয়, কিন্তু যে এটাকে আপন করে নিল, সে তার জীবনের মোড় বদলে নিল। কোরআনে আল্লাহ বলেন, রাতের কিছু অংশ বাকি থাকতে নামাজ পড়ো, এটা তোমার জন্য বেশি উত্তম। তাহাজ্জুদের সময় সেটা হয় যখন আল্লাহ তার শানের মোতাবেক আসমানি দুনিয়াতে নাজিল হয় আর ডাকে, আছে কেউ যে আমার কাছে চাইবে, যেন আমি তাকে দেই। আছে কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে, যেন আমি তাকে ক্ষমা করি। ভাবুন, আল্লাহ নিজে আপনাকে ডাকছেন, আর আপনি ঘুমিয়ে আছেন। তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, তাহাজ্জুদ আসলে একটা বড় সম্পর্ক বান্দা আর আল্লাহর মাঝে। দিনের সময় আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাতের ওই প্রশান্তিময় সময়ে যখন আপনি সিজদাতে পড়েন, আপনার অশ্রু পড়ে, তো সেই অশ্রু জমিনে পড়ে না, বরং আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটাই ওই সময় যেখানে ভাঙা হৃদয় জুড়ে যায়, বিগড়ে যাওয়া তাকদিরগুলো সামলে অসম্ভব রাস্তাগুলো খোলে। এক বাস্তবতা যা আপনাকে নাড়িয়ে দেবে। দুনিয়াতে যত বড়ই অলি, নেক মানুষেরা আর সফল মানুষ ছিল, এদের সবার জীবনে একটা জিনিস কমন ছিল, আর সেটা ছিল তাহাজ্জুদ। তাহাজ্জুদ সেই রহস্য যা মানুষকে সাধারণ থেকে বিশেষ বানিয়ে দেয়, দুর্বলকে মজবুত আর অসম্ভবকে সম্ভব। কিন্তু প্রশ্ন এটাই, যদি তাহাজ্জুদে এতটা শক্তি আছে, তো তারপর আমাদের মধ্যে অনেক মানুষেরাই এই সম্পর্কে উদাসীন কেন? কোন জিনিস আমাদেরকে ওই বিশেষ ইবাদত থেকে আটকাচ্ছে? আমরা জানি তাহাজ্জুদ সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়, কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি আছে। যদি তাহাজ্জুদ এতটা দামি, তো আমরা এটা পড়তে পারি না কেন? সত্য কথা হলো এটা, তাহাজ্জুদ পড়তে না পারা শুধু ঘুমের ব্যাপার নয়, এটা আসলে মনের পরিস্থিতির ব্যাপার, গুনাহের বোঝা। যখন মানুষ দিনভর গুনাহে ডুবে থাকে, তো রাতে তার শরীর তো ঘুমায়, কিন্তু আসলে তার রূহ দুর্বল হয়ে যায়। বুজুর্গরা বলেন, গুনাহ মানুষকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত বানিয়ে দেয়। ভাবুন, যখন এই মনই বোঝায় ভার, তো সেটা আল্লাহর সামনে কিভাবে খাড়া হবে? 2. দুনিয়ার ভালোবাসা। আমরা সারাদিন দুনিয়ার পিছনে তো দৌড়াই, টাকা, কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া। আর যখন রাত আসে, তো আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, আর মন দুনিয়াতেই এলোমেলো হয়ে থাকে। যেই মনে দুনিয়া ভরে থাকে, সেখানে তাহাজ্জুদের জায়গা কম হয়ে যায়। 3. নিয়তের দুর্বলতা। অনেক সময় আমরা বলি, আজ রাতে উঠব, কিন্তু মনে দৃঢ় ইচ্ছা থাকে না। আর মনে রাখুন, যে কাজের নিয়ত মজবুত না হয়, সেটা কখনো সম্পন্ন হয় না। 4. শয়তানের সবচেয়ে বড় চাল। শয়তান চায় না যে আপনি তাহাজ্জুদ পড়েন, কেননা সে জানে যদি আপনি তাহাজ্জুদকে আপন করে নেন, তো আপনার জীবন বদলে যাবে। এজন্যই সে আপনার কানে বলে, আজ ঘুমিয়ে পড়ো, কাল থেকে শুরু করো। আর এই কাল কোনোদিনই আসে না। একটা তিতা কিন্তু সত্য কথা, যদি আপনি তাহাজ্জুদের জন্য উঠতে না পারেন, তো এর মানে এটা নয় যে আল্লাহ আপনাকে ডাকছেন না, বরং আমরা নিজেরাই এই যোগ্য হচ্ছি না যে ওই ডাকের জবাব দিতে পারব। আশার আলো। মনকে সামলানোর মতো কথা, কিন্তু মনে রাখুন, আল্লাহর রহমত অনেক বড়। যদি আপনি খাস হৃদয় শুধুমাত্র একটা কদম ফেলবেন, তো আল্লাহ আপনার দিকে 10 কদম আগাবেন। শুধু প্রয়োজন একটা খাস নিয়তের, একটা ছোট ইচ্ছা। এখন প্রশ্ন এটাই, যদি আমরা তাহাজ্জুদ শুরু করতে চাই, তো কিভাবে করব? কি উপায় আছে যে আমরা সত্যিই রাতে উঠতে পারব, আর এই ইবাদতকে নিজের জীবনের অংশ বানিয়ে নিব? এতক্ষণ আমরা জানলাম যে তাহাজ্জুদ কেমন ক্ষমতা রাখে, আর আমাদেরকে কোন জিনিস সেটা থেকে দূরে রাখে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সত্যিই কি তাহাজ্জুদ শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই শুরু করতে পারি, আর সেটাও আজ থেকেই, এখন থেকেই। নিয়তকে সত্য আর মজবুত করুন, আর সবচেয়ে প্রথম কদম হলো নিয়ত।
মনে দৃঢ় ইচ্ছা করুন যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ব, যেটাই হোক। মনে রাখুন, আল্লাহ নিয়তকে দেখেন আর তিনিই রাস্তা সহজ করেন। 5. দোয়াকে আপনার হাতিয়ার বানান। যখন আপনি তাহাজ্জুদে খাড়া হন তো শুধুমাত্র নামাজ পড়েন না, বরং মন খুলে আল্লাহর সাথে কথা বলেন। নিজের স্বপ্নকে চান, নিজের চিন্তাগুলোকে বলুন, আপনার গুনাহগুলোর জন্য ক্ষমা চান। মনে রাখুন, এটা ওই সময় যখন দোয়াগুলো রদ হয় না। একটা ছোট রহস্য যা খুব কম মানুষেরা জানে। যদি আপনি খাস হৃদয়ে তাহাজ্জুদের জন্য চেষ্টা করবেন, তো একটা সময় আসবে যখন আপনি নিজে নিজেই বিনা অ্যালার্মে উঠতে লাগবেন। কেননা তারপর এটা শুধু অভ্যাস থাকবে না, এটা ভালোবাসা হয়ে যাবে। একটা বাস্তবতা যা জীবনকে বদলে দিবে। তাহাজ্জুদ আদায়কারী মানুষ কখনো খালি থাকে না। হয়তো সে সেটা পেয়ে যায় যা সে চায়, অথবা আল্লাহ তাকে সেটা দেন যা তার জন্য উত্তম হয়। এখন শেষ প্রশ্ন, সত্যি কি তাহাজ্জুদ মানুষের তাকদির বদলাতে পারে? কোনো এমন উদাহরণ আছে কি যেখানে অসম্ভব সত্যিই সম্ভব হয়ে গেল? এতক্ষণ আপনি শুনলেন, বুঝলেন, আর হয়তো মনে সংকল্প করেছেন। কিন্তু এখন শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যি কি তাহাজ্জুদ তাকদির বদলাতে পারে? সত্যিই কি অসম্ভব সম্ভব হতে পারে? জবাব হলো হ্যাঁ। আর এটার অফুরন্ত প্রশ্ন মজুদ আছে। তাহাজ্জুদ সেই সময় যেখানে বান্দা সিজদাতে থাকে আর আল্লাহ আরশে। আর এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা দিনের আলোতে কখনোই হয় না। আজ রাত যখন আপনি শুতে যান, তো এটা ভাববেন না যে কাল থেকে শুরু করব, বরং শুধুমাত্র এটা ভাবুন, যদি আজ আমার জীবনের শেষ রাত হয়, তো কি আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য উঠব? যদি জবাব হ্যাঁ হয়, তো তারপর অ্যালার্ম লাগান, নিয়ত করুন আর আপনার রবের সামনে খাড়া হয়ে যান। মনে রাখুন, তাহাজ্জুদ সেই ইবাদত যা মানুষকে জমিন থেকে উঠিয়ে আসমান পর্যন্ত পৌঁছে দেয়। এটা ওই রাস্তা যেখানে অসম্ভব শুধুমাত্র একটা কথায় থেকে যায় আর বাস্তবতা হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।